আপনি এই যে হালালা সেন্টার, এটা তো আস্তাগফিরুল্লাহ ভাই, এ ধরনের নাম তো আমি শুনছি প্রথম। একবার আমাদের মনে আছে, আমাদের মোহতারাম সাইদ হোসেন সাহেব, আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের অত্যন্ত বর্ষিয়ান প্রবীণ নেতা, উনি ইন্তেকাল করছেন, অনেক দিন হয়ে গেছে। তো উনি একদিন আমাকে বলছিলেন, দেখবা সামনের দিকে আরো দেখবা ধর্ম ব্যবসা যেভাবে শুরু হয়েছে, এ ধর্ম ব্যবসায়ীরা শেষ পর্যন্ত দেখবা হালাল পতিতালয় খুলে বসবে। তখন আমরা আমরা ওনাকে স্যার বলতাম, স্যার আপনি কি বলতেছেন, এটা কি সম্ভব? হালাল পতিতালয় এগুলো কয়, দেখবা দেখবা দেখবা। এই যে হিল্লা বিয়া, হিল্লা বিয়াও কত কোনো সিস্টেম আমি দেখি না কোরআনে কোথাও। এটা এক ধরনের একটা অসভ্যতা। আসলে কেউ কাউকে যদি তালাক দিয়ে থাকে, তালাক যদি কার্যকরী হয়, এটা অনেক জটিল প্রক্রিয়া, এত সহজ না কথা বললেই তালাক হয়ে গেল, তা না। ওকে অনেক প্রক্রিয়া, সোজা কথা এখানে অনেক অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক প্রক্রিয়া আছে। বাইন, যেটা বাইন তালাক এবং তালাকের রাজরি, এগুলো আছে। কিন্তু একেবারে ফাইনাল যেটা, একেবারে পোক্ত তালাক যেটা, সেটা অনেক এত সহজ না। হয়ে যাওয়ার পরে কথা হচ্ছে যে এই মেয়েটাকে তুমি আবার নিয়ে আনতে পারো না। হ্যাঁ, তার যদি অন্য জায়গায় বিয়ে হয়, সে বিয়ে হয়ে গেলে, সে যদি কোনো কারণে যদি ওখান থেকে সে ফ্রি হয়, তখন তাকে তুমি আবার বিয়ে করার ইচ্ছা করো, তুমি সাধারণভাবে বিয়ে করতে চাও, তাকেও তুমি বিয়ে করতে পারো। এই হচ্ছে সাধারণ আমি নিয়মটা দেখি, খুবই মানে সুশৃঙ্খল শালীন সভ্যতার পরিচয়। কিন্তু মাথা গরম হয়ে গেছে বাইরের থেকে আইসা, হ্যাঁ তোরে তালাক, তোর মারের তালাক, বাপের তালাক, বাইন তালাক, এইভাবে তালাক দিয়া তালাক হয়ে গেছে। এর নিয়ে আবার ওই এখন আলেমরা, ওই মোল্লারা খুলছে কি হালালা সেন্টার, ওখানে নিয়ে আরেক মুফতির দিয়া এবার তারে বৈধ করাইয়া, এগুলো কি ভাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, না 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 না, আস্তাগফিরুল্লাহ। ওই যে আমি বললাম না, আমাদের মরহুম সাইদ সাহেব, প্রফেসর সাইদ সাহেব, ওনার কথাই মনে পড়ছে আমার। এটা কি হচ্ছে ভাই? এগুলো কি হচ্ছে? আর এই যে আপনি যেটা বললেন যে যে যারা ইয়ে করছিল, মানে অ্যাপ্লিকেশন করছে, অ্যাপ্লিকেন্ট মানে আগ্রহী ছিল, মানে এই বৈধ করার কাজে, তাদের 90% এই কওমি মাদ্রাসার মুফতি মৌলানা এরা। এখন এটা তো বলতে গেলে তো এরা বলবে আমি এদের বিরুদ্ধে লাগছি। আমি ভাই, আমি এটা নিয়ে আর আসলে কথা বলতে চাই না। আমারও একটু আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না। আসলে আমার খারাপ লাগতেছে যে আমি শুধু একটুকুই বলবো, ধর্ম ব্যবসা যদি লাইসেন্স দেন, এখন থেকে যদি ধর্ম ব্যবসা বন্ধ না করেন, ধর্মের নামে এনি কাইন্ড অফ বিজনেস, যে কোনো ব্যবসা ধর্মকে ব্যবহার করে যদি লাইসেন্স দেন, আল্লাহ কোরআনে এমনি বলেন নাই যে যারা দিনের বিনিময় নেয় তারা আগুন খায়। আল্লাহ ওদের সাথে কথা বলবেন না, ওরা হেদায়েতের পরিবর্তে গোমরাহি ক্রয় করেছে। কি মারাত্মক ব্যাপার! ওরা যা খুশি তা করতে পারে, যা খুশি তা করতে পারে ভাই। এটা হলো কথাটা। এই অসভ্যতা, এই বর্বরতা, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এগুলি ভাই ইসলাম না, এগুলো ইসলাম চলে না। আমি এ কথাটাই আমরা বলেছি, এই ইসলাম ইসলাম না। কিন্তু এরা কথাটা টুইস্ট করে করে কি, আমরা বলছি আল্লাহর কোরআন, নাউজুবিল্লাহ। কোরআন ঠিক, কোরআন হক সত্য, কোরআন হক সত্য, মনে রাখেন। এরা যেগুলো করতেছে না, এগুলো কোরআনে নাই। আল্লাহ হক সত্য, নবী হক সত্য।